সেই তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে আগামী দিন আমরা একটি সুষ্ঠু গণতান্ত্রিক বাংলাদেশ উপহার পাবো। সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ৬ বিয়ানীবাজার গোলাপগঞ্জ আসনে দানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন সিলেট জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। তার এই বিজয় উপলক্ষে নিউ ইয়র্কে বিয়ানীবাজারের সাবেক ছাত্র নেতাদের উদ্যোগে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে। রোববার সন্ধ্যায় নিউ ইয়র্কের বাঙালি অধ্যুষিত ওজন পার্কে ওজন পার্ক মতিন রেস্টুরেন্টের সার্বিক সহযোগিতায় স্থানীয় প্রবাসীদের মাঝে মিষ্টি বিতরণ করেন যুক্তরাষ্ট্র বসবাসরত বিএনপি নেতৃবৃন্দ। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র যুবদলের সাবেক সহসভাপতি আতিকুল হক আহাদ এর সভাপতিত্বে এবং বিয়ানীবাজার পৌর ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক হাসান আহমদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক আন্তর্জাতিক সম্পাদক ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা এম এ বাতিন। বিএনপির যে বিশাল বিজয় অর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তার পিছনে অনেক শ্রম মেধা সময় ব্যয় করেছেন যে সকল নেতাকর্মী, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এজন্যই আপনারা দেখেছেন সিলেট ৬ গোলাপগঞ্জ বিয়ানীবাজার যে নির্বাচনী সংসদীয় এলাকায় যে আমাদের আসনটি রয়েছেন, এই আসনটি নিয়ে আমাদের অনেক বিতর্ক হয়েছিল, কিন্তু সকল বিতর্কের ঊর্ধ্বে উঠেও আমরা এই আসনটি আমাদের পক্ষে নিয়ে এসেছি। এজন্য সেই এলাকার সিলেট ৬ সংসদীয় এলাকার সকলকে আমরা ইমরান আহমদ চৌধুরীর পক্ষে যে বিজয় অর্জিত হয়েছে সেজন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আগামী দিন আপনারা জানেন আমাদের প্রিয় নেতা জননেতা জনাব তারেক রহমান আজকে জামাতের আমির সাহেবের বাসায় গিয়েছেন এবং এনসিপির নাহিদ ইসলামের বাসায় গিয়েছেন। উনি যে তারেক রহমান ২০ বছর আগের যে তারেক রহমান, সেই তারেক রহমান এখন ভিন্ন তারেক রহমান হিসাবে বাংলাদেশে আবির্ভূত হয়েছেন। সেই তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে আগামী দিন আমরা একটি সুষ্ঠু গণতান্ত্রিক বাংলাদেশ উপহার পাবো। তারেক রহমানের নেতৃত্বে আমরা বাংলাদেশের বিচার ব্যবস্থা যেভাবে সুষ্ঠুভাবে রাষ্ট্র পরিচালনা হয় সেটি আমরা আশা রাখি এবং সবাইকে নিয়ে এখন আমরা দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে যাতে বাংলাদেশের উন্নয়ন হয় সেজন্যই আমরা তারেক রহমানের নেতৃত্বে আগামীতে বাংলাদেশ যাতে সুষ্ঠুভাবে পরিচালনা হয় নতুন বাংলাদেশ হিসাবে আমরা দেখতে চাই। বক্তব্যের নেতৃবৃন্দ বলেন, এই বিজয় গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে নতুন মাত্রা যোগ করেছে এবং প্রবাসীরা সবসময় দেশের গণতান্ত্রিক আন্দোলনের পাশে থাকবে। এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ফোরামের সভাপতি নাসিম আহমেদ ও সাধারণ সম্পাদক মুতাহার হোসেন সহ বিয়ানীবাজার উপজেলা ও পৌর ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দ মুর্শেদ আলম বাবর, হেকিম আহমদ, হাফিজুর রহমান, রিপন পাটোয়ারি, দীপু আহমদ, হাফিজুর শিপু, খালেদা আহমদ, কাশেম আহমদ, আলী হোসেন, রাসেল আহমদ, দেলওয়ার হোসেন, শাহ রেজাউল হাসান রুহান, জাহেদ হাসান সুমন খা, সুলতান চৌধুরী, নাইম আহমদ সহ অনেকে। সুমাইয়া জাহান ইবা, সিলেট 21।